গতকাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজ সকালেও বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি চলছে এবং আকাশে অনেক মেঘ আছে, কালো হয়ে আছে আকাশ, যে কারণে ভালো দেখা যাচ্ছে না, তাই লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা করছি। বন্ধুরা, আপনারা জানেন আমার কাছে একজোড়া পাইনঅ্যাপেল কনুর আছে। স্ক্রিনে যে দুটো পাইনঅ্যাপেল কনুর আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটোই আমার কাছে ছিল, কিন্তু গত সপ্তাহে আমি খাবার দেওয়ার পরে দরজা আটকাতে ভুলে গিয়েছিলাম। পাখি দুটো বাইরে বেরিয়ে গিয়েছিল, একটা তো উড়ে চলে গিয়েছিল আর একটা ঘরের মধ্যেই ছিল। অনেক কষ্ট করে আমি একটাকে ধরতে পেরেছি, আর একটা ধরতে পারিনি। সারাদিন আমি সারা গ্রাম ধরে খুঁজেছি, কিন্তু কোথাও আমি দেখতে পাইনি বা কোনো আওয়াজ শুনতে পাইনি। পরের দিন সকালে আমি পাখিটা পেয়েছি আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। এক ভাই পাখিটা পেয়েছে, হয়তো সে আগের দিন কিছু খায়নি, তাই খাওয়ার জন্য নিচে নেমেছিল এবং পাখিটা সেমি টেম ছিল বলেই সে ধরতে পেরেছে। যেহেতু পাখি উড়ে যাওয়ার পরে আমি সারা গ্রাম খুঁজেছি, সবাই জেনে গিয়েছিল এই পাখিটা আমারই ছিল, তাই আমি পাখিটা ফেরত পেয়েছি। পাখি উড়ে যাওয়ার পর একটা ভিডিও করে রাখবো, সেই মানসিকতা আমার ছিল না। আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, তাই আমি ভিডিও করে রাখতে পারিনি। এর সামনে যেটা আছে এটাই উড়ে গিয়েছিল। একে নিয়ে আসার পর এ খেয়েছে, খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছে, কারণ অনেক কষ্ট হয়েছে। একদিন হয়তো না খেয়েই ছিল, জলও খায়নি, কোনো খাবারও খায়নি। এই যে খাবারটা খেয়েছে, খেয়ে এখন ওখানে ঘুমাচ্ছে, একটু ঝিমঝিম ভাব আছে। কয়েকদিন ঠিকঠাক খেলে আশা করি ঠিক হয়ে যাবে। এদিকে আমার টুনাটুনির বাচ্চাগুলোকে আমি সব বাইরে বের করে দিয়েছি, খাঁচার থেকে হাঁড়িটা বাইরে বের করে দিয়েছি। বাচ্চাগুলো এখন সব বাইরেই আছে, মানে হাঁড়ির বাইরে আছে। এদেরকে আর নতুন করে হাঁড়ি দেবো না, এরা বাইরেই থেকে মানুষ হবে, বাইরে থেকে এদেরকে টুনাটুনি ভালোই খাওয়াচ্ছে। দেখুন বন্ধুরা, বেশ কতটা বড় হয়ে গেছে। মধ্যখানে যেটা আছে এটা বাচ্চা, আর এই পাশে টুনি আছে, আর ওদিকে টোনা, নিচে আছে দুটো বাচ্চা। দেখুন বন্ধুরা, বাচ্চা দুটো কত সুন্দর হয়েছে দেখতে। এই দুটো ছোট, আর বড়টাও দেখতে সুন্দর হয়েছে। বড়টা ওপরে আছে, মা বাবার সাথে আছে। এই যে এটা বড়, মধ্যখানে যেটা আছে এটা বড়। বাচ্চাগুলো সবই সুন্দরভাবে সুস্থ আছে, কোনো রকম কোনো প্রবলেম এখনো পর্যন্ত হয়নি। তো এই বাচ্চাগুলোর আমি এখন এই বাইরেই রেখে দেব, মানে খাঁচার মধ্যে, আর নতুন করে হাঁড়ি দেব না। হাঁড়ি দিলে হাঁড়ি খুব নোংরা করছে, প্রচুর পরিমাণে নোংরা করছে। রেগুলার বেসিস পরিষ্কার করলেও ওরা নোংরা করছে এবং ওদের শরীরটা নোংরা করে ফেলছে, যে কারণে আমি চিন্তা করেছি আর হাঁড়ি ওদেরকে দেব না, কেবল খাঁচার মধ্যেই থাকবে। তবে খাঁচার মধ্যে থাকলে আশা করি কোনো অসুবিধা হবে না। খাঁচার মধ্যে আমি কেবলমাত্র হাঁড়ির সরাটা রেখে দিয়েছি, ওই সরার উপরেই ওরা থাকবে রাতে। আর দিনে তো খাঁচার মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, কোনো অসুবিধা নেই। এদেরকে খাবার দেওয়া হয়েছে, ওদের বাবা মা ওদেরকে খাইয়েছে, খাইয়ে এখন ওরা মোটামুটি একটু রেস্ট নিচ্ছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো যে কারণে একটু চুপচাপ আছে। আর ওদিকে দেখুন পাইনঅ্যাপেল কনুরটা, ওই যে কেমন ঝিম মেরে আছে, না খেয়ে রয়েছে, একটু দুর্বল দুর্বল ভাব আছে। যাই হোক, কয়েকদিন থাকলে, খাওয়া দাওয়া করলে ও আগের মতো সুস্থ হয়ে যাবে। তবে মাঝে মধ্যে বক্সের মধ্যেও যাওয়া আসা করছে, আগের মতোই বক্সে যাচ্ছে, থাকছে। দেখা যাক এখন কি হয়। তবে শরীরের ওপর দিয়ে ওর অনেকটাই দখল গিয়েছে, একদিন পুরো খায়নি। আর যে ধরেছে সে কিভাবে ধরেছে সেটা তো আমি জানি না, চোটফোটও লাগতে পারে, কিছুই বুঝতে পারছি না। তবে দেখি কি হয়, আশা করি তেমন কোনো প্রবলেম নেই, ঠিক হয়ে যাবে। এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। উপরের যে লুটিনো ককাটেল দুটো আমার আছে, এরা তো দুটোই ফিমেল হয়েছে। এর আগের ভিডিওয়ে আমি বলেছিলাম এদেরকে আমি চেক করে দেখব মেল ফিমেল, তো আমি চেক করেছি, দুটোই ফিমেল হয়েছে, কিন্তু এদের জন্য আমি মেল নিয়ে আসব। এবার এদেরকে আমি ব্রিডিংয়ে বসাবো না, তাই মেল আনার জন্য এত তাড়াহুড়ো করছি না। ভালো সুন্দর দেখে মেল নিয়ে আসব। আরও 4-5 মাস পরে আমি এদের ব্রিডিংয়ের জন্য রেডি করব।
তখন আমি মেল নিয়ে আসবো। এখন এদের বয়স হয়েছে 13-14 মাস।